কলেজের প্রথম দিন টিচার প্রিয়াকে ডাস্টার দিয়ে বলে, এটা এই ক্লাসের ডাস্টার, সিনিয়ররা চাইলেও দিবা না। কিছুক্ষণ পর বিজয় ক্লাসে এসে পেয়ারকি ভাষায় প্রিয়ার কাছে ডাস্টার চায়, বাট প্রিয়া বইয়ের নিচে লুকিয়ে বলে নেই। এটা শুনে বিজয় যাওয়ার সময় আবারও পিছন ফিরে তাকিয়ে দেখে প্রিয়া টেবিলের নিচে ডাস্টার লুকাচ্ছে। পরে বিজয় ডাস্টার নিয়ে চলে যায়। এতে টিচার এসে বেচারি প্রিয়াকেই শাসন করে। জাস্ট একটা ডাস্টারের জন্য এত কিছু হবে বিজয় ভাবতেই পারেনি। বাট অন্যদিকে তো সব উল্টো হচ্ছিল। প্রিয়া বিজয়ের ওপর রাগটা করে বরঞ্চ ওকে পছন্দ করতে শুরু করে। এখন কলেজের পুরো সময় শুধু বিজয়কেই দেখতে থাকে। বিজয়ের ফ্রেন্ড ওকে ইশারা দেয়, বাট ও ফোকাস করে না। টিচারও তাদের কাণ্ডকীর্তি দেখে ফেলে। পরের দিন প্রিয়া ক্লাসে বসে বেঞ্চে বিজয়ের নাম লিখছিল। তখন টিচার এসব দেখে ওকেও বদমাশ পোলাদের সাথে ক্লাসের বাইরে নীল ডাউন করে রাখে। দূরে বসে বিজয় এই সব কিছু দেখছিল। বিজয় জানেও না আসলে প্রিয়া ওকে কতটা ভালোবাসে। হঠাৎই প্রিয়া বুঝতে পারে ও ভুল করে এক্সাম রুমে ফোন নিয়ে আসছে, যার জন্য ও মনে মনে অনেক ভয় পাচ্ছিল। প্রিয়ার এমন অবস্থা দেখে ম্যামও বুঝে যায়। কিছুক্ষণ পর সব স্টুডেন্টের তল্লাশি নেওয়া হয়। তখনই প্রিয়ার চেকের সময় আসলে পিছন থেকে বিজয় দাঁড়িয়ে বলে, এই ব্যাগ আমার। তখন ম্যাডাম বলে, না স্যার, এটা ওই মেয়েটারই ব্যাগ। তারপর ফোন অন করলে দেখা যায় সেখানে বিজয়ের ফটোই লাগানো আছে। তখনও বিজয় জানতো না প্রিয়া ওকে কতটা পছন্দ করে। ঘটনা কিছুদিন আগের, যখন প্রিয়া প্রথমবার কলেজে শাড়ি পরে আসছিল। তখন কলেজের প্রত্যেকটা ছেলের নজর শুধু ওরই ওপর ছিল। তবে বিজয় ভাবতো হয়তো প্রিয়া ওকে ঘৃণা করে। আসলে কিছুদিন আগে টিচার প্রিয়াকে ডাস্টার নিয়ে বলেছিল কাউকে না দিতে, কিন্তু বিজয় চালাকি করে ওই ডাস্টার নিয়ে নেয়। যার কারণে প্রিয়াকে টিচার অনেক কথা শোনায়। বিজয় এসব জানালা দিয়ে সবকিছু দেখেছিল। ও কখনো ভাবেনি একটা ডাস্টারের জন্য এত কিছু হবে, কিন্তু প্রিয়ার সাথে তো অন্য কিছুই চলছিল।